আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এবং কিছুক্ষণ আগে আলালের দুলাল ভাইপো তিনি অনেক কথা জিতেন তেওয়ারি মিটিং ইত্যাদি নিয়ে বলেছেন। আমরা পরিষ্কারভাবে চ্যালেঞ্জ করে বলতে চাই যে রেজিস্টারটা ওনারা দেখিয়েছেন, ওখানে 28টা টাওয়ার আছে এবং এই রেজিস্টার হয়তো বানানো হয়ে থাকতে পারে, কারণ ওই হাতের অক্ষরটা জিতেন তেওয়ারির নয়, কারণ জিতেন তেওয়ারি আমাদের পার্টির কলিগ, আমরা জানি। শুধু তাই নয়, উনার কাছে নাকি সিসিটিভি ফুটেজ আছে। আমি এসপি এনআই এর সঙ্গে উনার জিতেন তেওয়ারির মিটিং এর ফুটেজ ডেট এমসিসি ঘোষণা হওয়ার পরে, এমসিসি আগের কথা আমি বলবো না, কারণ ভাইপোর সঙ্গেও অপসারিত ডিজি, বর্তমান মুখ্য সচিব এবং পুলিশ এবং ব্যুরোক্রেসির বড় বড় আধিকারিকরা কামার স্ট্রিটে গিয়ে হাটবারে মিটিং করেন, তারও সিসিটিভি ফুটেজ, ভিডিও, ঢোকা বেরোনো সবটা সবার কাছে আছে। তাই মিস্টার সিং এর সঙ্গে জিতেন তেওয়ারির মিটিং এর সিসিটিভি ফুটেজ প্রকাশ করার জন্য কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর আলালের দুলাল, কেউ তাকে তোলাবাজ নামে ডাকে, কেউ কয়লা ভাইপো বলে ডাকে, তাকে প্রকাশ করার চ্যালেঞ্জ করছে। সাথে সাথে অত্যন্ত আশঙ্কিত আমরা যে মমতা ব্যানার্জি আজকে পুরুলিয়া থেকে রামনবমীকে কেন্দ্র করে আবার অশান্তির জন্য উস্কানি দিয়েছে। আমরা জানি ভগবান রামচন্দ্র মায়ের অকাল বোধন করেছিলেন। বাসন্তী পুজো আগামী 16 তারিখে শুরু হচ্ছে অষ্টমী পুজো দিয়ে, এবং 14 তারিখে ষষ্ঠী, পয়লা বৈশাখের দিন, 17 তারিখে রামনবমী, এবং ভগবান রামচন্দ্র পদ্মফুল দিয়ে মাকে পুজো করেছিলেন অসুর এবং সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করতে। মমতা বন্দ্যোপাধ্যায় গতবারে ঠিক একইভাবে রেড রোডে 100 দিনের কাজের টাকা দেওয়ার নাম করে 48 ঘন্টার ধর্নার মঞ্চ থেকে বলেছিলেন আগামীকাল রামনবমী আছে, হনুমান নাকি আমরা নাকি সব জায়গায় বড় বড় মিছিল করব, মিছিলগুলো যেন মুসলিম এলাকায় না প্রবেশ করে। কোন মুসলিম বলেনি, মমতা ব্যানার্জি বলেছিলেন, রিকল করুন। তার ফলশ্রুতিতে পশ্চিমবাংলার ডালখোলাতে, হাওড়ার শিবপুরের পিএম বস্তিতে, হুগলি জেলার শ্রীরামপুর রিসড়াতে রামনবমীর মিছিলের উপরে আক্রমণ হয়েছিল। আক্রমণ কোন সম্প্রদায়ের লোক করেনি, আক্রমণ করেছিল তৃণমূলের নেতারা। ডালখোলাতে 17 জন গ্রেপ্তার হয়েছে। শিবপুরে তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট শামীম আহমেদ, যার স্ত্রী কাউন্সিলর, তিনি সহ 11 জন অ্যারেস্ট হয়েছে। এবং শ্রীরামপুর রিসড়ার ঘটনায় সাকির আলী তৃণমূল নেতা আর জাভেদ হাসান ভাইস চেয়ারম্যান রিসড়া মিউনিসিপ্যালিটি, এদের সরাসরি ইনভলভমেন্ট আছে, এফআইআর হয়েছে। আপনারা জানেন আমি লিডার অব অপোজিশন হিসেবে পশ্চিমবাংলায় সমস্ত ধর্ম সম্প্রদায়ের উৎসব শান্তিপূর্ণ যাতে হয়, আর তাতে বিঘ্ন ঘটিয়েছেন যারা রামনবমীর মিছিলে, আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছিলাম।
বর্তমান প্রধান বিচারপতির বেঞ্চ অনেক শুনানির পরে এনআইএ ইনভেস্টিগেশন দিয়েছিল। পরবর্তীকালে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আবেদন খারিজ করে অর্ডারকে আপহোল্ড করেন এবং অনারেবল চিফ জাস্টিসের অর্ডারকে কন্টিনিউ করেন, যেটা আমি পিটিশনার ছিলাম। এবারে আজকেও পুরুলিয়াতে রামনবমী নিয়ে তিনি পশ্চিমবাংলায় অশান্তি লাগাতে চান। তাই আমি আপনাদের মাধ্যমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বলবো, যাতে রামনবমী শোভাযাত্রা বা অনুষ্ঠান, ভারতবর্ষে ধর্মাচরণের অধিকার সুযোগ প্রত্যেকের আছে, সুনিশ্চিত করা, প্রয়োজন হলে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট করা, যাতে অশান্তি এবং সম্প্রীতি নষ্ট করায় উস্কানি দাতা মমতা ব্যানার্জির ফাঁদে কেউ পা না দেন গত বছরের মতো। এই দাবি করব ইলেকশন কমিশন শুড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।